আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। শুরু হলো সংসদের নতুন যাত্রা। যদিও তুমুল হট্টগোল, ফ্যাসিবাদ বিরোধী স্লোগান আর বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। রাষ্ট্রপতির ভাষণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিরোধী দল। পরে অধিবেশন 15ই মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের হার না মানা রক্তস্নাত বিজয় আর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের পথ পরিক্রমা পেরিয়ে ২০ মাসের বিরতি শেষে প্রাণ পেয়েছে গণতান্ত্রিক অভিযাত্রার নতুন সংসদ। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার ত্রয়োদশ সংসদের শুরুর দিনে রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদ কক্ষে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় তুমুল হট্টগোল। বিরোধী দলের সংসদ সদস্যরা প্লেকার্ড হাতে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে লক্ষ্য করে বিশ্বাসঘাতক বলে বিভিন্ন স্লোগান দেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকার অনুরোধ করলেও বিরোধী দলীয় নেতারা ওয়াকআউট করেন। ২৪ সালে সেই ভাষণে তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন দুইটা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন, নতুন গল্প সামনে নিয়ে এসেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছেন। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন। প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভ করা হয়েছে। প্ল্যাকার্ড তারা না দেখালেও পারতেন। এরপর রাষ্ট্রপতি তার বক্তৃতায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তুলে ধরে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য জানান। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটেছে। সকল শ্রেণী পেশার মানুষ, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। এ সময় বর্তমান সরকারের কয়েকটি কর্মসূচির উল্লেখ করেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার কৃষক ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ও কৃষির সার্বিক সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর আগে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত 133টি অধ্যাদেশ নতুন সংসদে উত্থাপন করেন। আইনমন্ত্রী কর্তৃক বর্ণিত 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হলো। এছাড়াও এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ কমিটি সহ মোট 5টি কমিটি গঠন করা হয়। উপস্থাপনীয় কাগজপত্র। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন 15 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার। জাতীয় সংসদ জনগণের হয়ে জনপ্রতিনিধিদের কথা বলার জায়গা। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার পর এই ত্রয়োদশ জাতীয় সংসদ মানুষের কথা বলার জায়গা হয়ে উঠবে বলেই প্রত্যাশা করেন সাধারণ মানুষ। আর সরকারি দল এবং বিরোধী দলের তর্ক বিতর্ক বাকবিতণ্ডার মধ্য দিয়ে একটি প্রাণবন্ত সংসদ আগামীতে মানুষ দেখতে পাবে, এমনটাই প্রত্যাশা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায় বিচার। এর আগে অধিবেশন শুরু হয় স্পিকারের আসন শূন্য রেখেই। সংসদ নেতা সভাপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করলে তার সভাপতিত্বে হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করেন সংসদ সদস্যরা, জানাচ্ছেন সেলিম মালিক। সভাপতির আসন শূন্য রেখেই শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন। পবিত্র কুরআন তেলাওয়াতের পর অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সভাপতির নাম ঘোষণা করেন তিনি। নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। মাননীয় সভাপতি। পরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় পরবর্তী কার্যক্রম। এ সময় নির্বাচনের জন্য স্পিকার পদে একজন ও ডেপুটি স্পিকার পদে একজন করে নাম পাবার কথা জানান ডক্টর মোশাররফ। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে সংসদ সদস্যরা স্পিকার পদে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করেন। মাননীয় সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানিয়েছেন যে তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে সম্মত রয়েছেন। চিত্রে শপথ করিতেছি যে পরে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকলের প্রতি আইন অনুযায়ী ২০ মিনিট বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হলে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। পরে বিরোধী দলীয় নেতা বলেন, এই সংসদ জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাদের মধ্যে যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সংসদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ উপনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করা। রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে যে সংসদ শুরু হলো, আগামী 5 বছর সরকার ও বিরোধী দলের সম্পর্ক কেমন যাবে তা সময় বলে দেবে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, তাদের নির্বাচিত প্রতিনিধিরা এই সংসদে তাদের কথাই তুলে ধরবেন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনের শহীদ ও জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী এবং দিলওয়ার হোসেন সাঈদী সহ বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় জাতীয় সংসদে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতেও শোক প্রস্তাব গ্রহণ করা হয় প্রথম অধিবেশনে। ইফতেখার রাজার রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধের শহীদ অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনকালে বলা হয়, 2025 সালের 30 ডিসেম্বর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান এ সময় স্মরণ করা হয়। গ্রহণ করার পূর্বে মরহুমা বেগম খালেদা শোক প্রস্তাব আনা হয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মতিউর রহমান নিজামী এবং দেলোয়ার হোসাইন সাঈদী সহ বিশিষ্টজনদের মৃত্যুতে। তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওসমান হাদির উপরও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। মহান সংসদে উত্থাপন করছি আমাদের একসময় সাবেক মন্ত্রী এবং আমাদের জামায়াতে ইসলামী বাংলাদেশের মাননীয় নেতা এবং উনি চেয়ারম্যান ছিলেন জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং মহাসচিব জনাব আলী আহসান মুজাহিদ এবং দিলওয়ার হোসেন সাঈদী আল্লামা, তার নাম সংযুক্ত করার জন্য। শোক প্রস্তাব আনা হয় বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসার, শাপলা চত্বরে নিহত আলেম, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ফেলানির উপরও। তাদের নাম
আমরা প্রস্তাব বাংলাদেশি নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংসদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করুন। শোক প্রস্তাব উত্থাপনের পর তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সংসদে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তো আমরা এখন 1 মিনিট পরে শোক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন সরকার দলের সংসদ সদস্যরা। এই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসেবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে, এটাই প্রত্যাশা করি। গুম খুনের শিকার হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বক্তব্য রাখেন বিরোধী দলের সংসদের সদস্যরাও। এটা একটা দুঃখজনক বিষয়, শোক প্রস্তাব একটি দুঃখের বিষয়, আবার প্রস্তাবনাটাও একটু দুঃখের বিষয় যে মনে হয় যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই তাহলে এসব বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় শোক প্রস্তাব। নবম জাতীয় সংসদের পর দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ ছিল অনেকটাই ফিকে। তবে 2024-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ধাপ পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হলো। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের প্রত্যাশা, এবারের সংসদ হবে অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক ও প্রতিযোগিতামূলক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সবাইকে স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদে সিলেট বিভাগ প্রবাসী পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রিয়াদে সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন তফাদারের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা আলিম উদ্দিন মাহমুদ, উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, ইব্রাহিম আলী, সিনিয়র সহসভাপতি ইরশাদ আলী ও আব্দুল মালেক জাবের সহ অন্যরা। সৌদি আরবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের চাহিদা বাড়ছে বলে জানান জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, জেদ্দায় সৌদি বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন এবং বাউদি স্টার মার্কেট পাইকারি কাপড় ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিলে এ কথা জানান তিনি। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপু। সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও মোহাম্মদ ফিরোজ আলমের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি আব্দুর রহমান, মোহাম্মদ নূর, শেখ জাকির হোসেন, আনোয়ার হোসেন সহ অন্যরা। প্রবাসীরা এখন চাকুরির পাশাপাশি বিনিয়োগ করায় সৌদি আরবে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। মক্কা থেকে কামাল পারভেজ অফি জানান, মক্কার বাংলাদেশি মালিকানাধীন বিনা ইন্টারন্যাশনাল কোম্পানির নতুন সংযোজন বিনা আল মারুফ ফ্রিজার ও কোল্ড স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন কমিউনিটির নেতৃবৃন্দ। মক্কার কাকিয়ায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন প্রবাসী হাফেজ জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক মারুফ হাফিজ। বিশেষ অতিথি ছিলেন আল ফারাজ পলিক্লিনিকের চেয়ারম্যান নসরুল্লাহ হক চৌধুরী। উপস্থিত ছিলেন ম্যানেজার খালেদ খান, তারিক চৌধুরী সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।